গুড মর্নিং এভরিবডি। সকালে একদম র্যাপ ট্যাপ হয়ে বেরিয়ে যাচ্ছে জিমের জন্য। তো এখন সকালবেলাতে, এখন কেন সকালবেলাতেই যাব, কারণ আমি যে জিমটা, আমি এর আগে অন্য একটা জিমে ওয়ার্কআউট করতাম, এই কাল থেকেই নতুন একটা জিমে জয়েন করেছি আর কি। আগে যে জিমটায় করতাম ওখানে প্রায় 2.5 বছর ওয়ার্কআউট করতাম আর কি। ওখানকার সমস্যা না, আমার নিজের সমস্যার জন্য আমাকে ওখানটা ছাড়তে হলো আর কি। ওখানে এমনি সব খুব সুন্দর সেটেল ডাউন হয়ে গেছিলো, খুব ভালোভাবেই, মানে আমার ইউজ টু হয়ে গেছিলাম আমি। বাট ডিউ টু সাম রিজন আমি ওখানটা কন্টিনিউ করতে পারলাম না। তো নতুন একটা জিমে জয়েন করেছি। তো আমার ভাইরা যায় আর কি, আমার ভাই, তারপর একটা ভাই পাড়া থেকে যায়। তো সকালবেলাতেই যায়, যেহেতু ওদের সঙ্গে যাওয়াটা আমার সুবিধে, এবং সকাল সকালে আমি উঠে যেতে পারি। তো সেই জন্য এখন এই 2 দিন তো করছি, এখন জানি না পরে কি হবে। তো ওদের সঙ্গে যেহেতু যেতে সুবিধে, সেহেতু সকাল সকাল উঠে আমি যাচ্ছি। 6টা 15 আর 20 কাছাকাছি বাচ্চা আর কি। তাহলে 8টা 8:30 অবধি আমার সকালবেলার কাজটা র্যাপ আপ হয়ে যাবে। একদিক থেকে ভালো, দিনটা শুরুটাই যদি ওয়ার্কআউট থেকে হয় সব দিক থেকেই ভালো। তো এই সমস্যাটাই মেনলি আমার হচ্ছিল ওখানে, সকালে উঠতে পারছিলাম না, নানানভাবে সময় করতে পারছিলাম না। কেউ একজন সঙ্গে গেলে এই জিনিসটা রুটিনে থাকবে। তো যাই হোক, এখন আপাতত ওই ভাইটারই ওয়েট করছি, ওই ভাইটার সঙ্গেই ওর বাইকে আজকে যাব। তো আমি স্কুটিতে যেতে পারি, যেহেতু দুজন একই জায়গায় যাচ্ছি, সেহেতু এখন এই কদিন ওর বাইকে যাব, তারপর আমার স্কুটিতে হয়তো দুজন গেলাম, এরকম কিছু চিন্তা ভাবনা করেছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। জিম থেকে ফিরেছি বেশ অনেকক্ষণ, আর এখন আমি এবার যাব স্নান করতে। ইন দ্য মিনটাইম তোমাদের আমার বাচ্চাদের রুটিনটা বলি। এই সময়টা করে ওরা একটু ডিম সেদ্ধ খায়। এখন ডিম সেদ্ধ নিয়ে চলে এসেছি জিনুর বেবিগুলোর জন্য। তো এখন তো সেই কামড়ে খায়, মানে সেই ধরে কামড়ে দেয়। তো ওই জন্য আমি দেখে ওদেরকে একটু খাওয়াচ্ছি, একটু ঠান্ডা না হলে খাওয়াতে পারবো না। তো এরকমই ওদের রুটিন চালে মোটামুটি। দেখো না কিরকম লাফাচ্ছে, দেখো তোমাদের দেখা। ডিম খাওয়ার জন্য বসে রোমিও, ম্যাগি আর ম্যাগির মা, এই দেখো 3 জনে মিলে দেখো মজাটা দেখো তোমরা। দেখো এই করবে বাবা, ডিমটা ঠান্ডা না হলে তো দিতে পারবো না। ওরে বাপরে ফেলে দে তুই। হ্যাঁ তুই চলছে, এটা কি চলছে জিনু? হ্যাঁ বাপরে, এই তো জিনিস, এ তো মানা যাচ্ছে না। এই আমি কি করে মানবো? হ্যাঁ জিনু, তুইও যদি এরকম করিস তাহলে কি করে হবে? বললে কি করে হবে? ডিমটা ঠান্ডা না হলে আমি কি করবো? দাঁড়া, আগে মা খাবে, আর খাবে। ও এদিকে রমি, অত্যাচার। খাও, হ্যাঁ গুড, ভেরি গুড। দেখি না, ওরম লাফালে আমি দেবো না। এরকম করে কি না, ম্যাগি না, 3জনকে দিয়েছি। শোনো, এই রোজ ওদের টর্চার চলে, চিন্তা করো, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে পুরো হাত কামড়ে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার। আর দেখে না দিলে গোটা ডিমটা দিয়ে দিতে হয়, কি গলায় আটকে যায়। জিনু এত বড়, তাতে জিনুরও গলায় কিন্তু আটকে যায় এটা। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার আমি করছি স্কিন কেয়ার। তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা সেইভাবে না, জাস্ট অ্যাপ্লাই করতে শেয়ার করে দিচ্ছি, কারণ জানি সবাই নতুন, কিন্তু যারা পুরনো তারা অনেকেই জানো যে আমি ওই চ্যানেলে অনেক স্কিন কেয়ার শেয়ার করছি এবং তোমরা সেটা পছন্দও করো। তো আমি দুভাবে আমার স্কিনটাকে ট্রিট করি। এক হচ্ছে আমার স্কিনে একটু অ্যাকনে প্রোন রয়েছে, প্লাস আমার স্কিন অয়েলি স্কিন। তো দিনের বেলা আমি আমার অ্যাকনেটাকে ট্রিট করি, রাত্রেবেলা শুধুমাত্র স্কিনটাকে হাইড্রেটেড করার চেষ্টা করি। তার কারণ হলো যে যেহেতু অ্যাকনে প্রোন স্কিনের জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করা যায় জেনারেলি অ্যাকনে অয়েলি স্কিনেই থাকে, তো স্কিনটা একটু টেন টু ড্রাই হয়। তো সেই জন্য রাতেরবেলা ফুল নারিশমেন্টটা দিই স্কিনের মধ্যে, যেটা আমার স্কিনকে স্যুট করে। আর দিনের বেলা ফুললি অ্যাকনে টোন স্কিনের জন্য যেটা দরকার সেটা করি। তো সবার প্রথমে আমার স্কিনে এখন আমি অ্যাপ্লাই করছি এই জোভিজের টোনার। তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেকটা ইউজ করেছি। এর আগে অলরেডি 2টো বটল আমি শেষ করেছি, এটা আমার ভীষণ স্যুট করে। এটা হচ্ছে জোভিজের কিউকাম্বার টোনার।
লিটারেলি লাস্ট 1 বছর থেকে আমি এই টোনারটা ইউজ করছি, বিট এনি সিজন। টোনারটা আমি চেঞ্জ করিনি, বাকি অনেক প্রোডাক্টস আমি চেঞ্জ করে ইউজ করি। সো টোনার অ্যাপ্লিকেশনের পরে আমি এখানে ইউজ করছি ফর সেরাম, এখানে ইউজ করছি আমি মিনিমালিস্টের হাইলোরনিক প্লাস PGA ফেস সিরাম। এটা স্পেশালি ফর অ্যাকনে প্রোন স্কিন। তো এটা আমি এইভাবে নিজের স্কিনে অ্যাপ্লাই করে নেবো। এটা আমার রেগুলার কার রুটিনই থাকে জেনারেলি। ওকে, সিরাম আমি অ্যাপ্লিকেশন করে নিয়েছি, স্কিনের মধ্যে খুব ভালোভাবে পেনিট্রেটও হয়ে গেছে। এবার আমি ইউজ করব একটা লাইট ময়শ্চারাইজার। নাওয়াডেজ আমি এই আর্থ রিদমের ফাইটো জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা নতুন। এর আগে আমি ইউজ করতাম ডট অ্যান্ড কির এই সিকা প্লাস নায়াসিনামাইড অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা ভালো, খুব খারাপ নয়, তবে আমার এটা নতুন ট্রাই করার ইচ্ছে ছিল আর্থ রিদমের, সেই জন্য এটা অর্ডার করছি। এটা বেশ মিন্টি থাকে স্কিনের মধ্যে, বেশ একটা ঝাঁঝালো ব্যাপার, যেটা আমার ভীষণ স্কিনটাকে কাম ডাউন করে এবং মনে হয় হ্যাঁ আমি কিছু অ্যাপ্লাই করেছি, কিন্তু এটা একটু পরেই না দেখবে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে। যেহেতু এর মধ্যে একটু মেন্থল রয়েছে, স্কিনটা একটু মনে হয় যে জ্বালা পড়ছে, বাট না, আমার এই ফিলিংটা ভীষণ ভালো লাগে, মনে হয় স্কিনটা ফ্রম উইদিন কাজ করছে। অলরাইট, আমার টোনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, সিরাম অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশনও হয়ে গেছে। এবার আমি ইউজ করব ডট অ্যান্ড কির এই ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। এটাতে SPF 50 আছে আর হাইলোরনিক অ্যাসিডও আছে। अगेन আমার অ্যাকনে প্রোন স্কিনটাকে ট্রিট করতে ভীষণ হেল্প করবে। আর এটা ভীষণ লাইট ওয়েট, স্কিনে খুব তাড়াতাড়ি পেনিট্রেট তো হয়ে যায়, প্লাস স্কিনকে খুব গ্লোয়িং একটা এফেক্ট দেয়। সানস্ক্রিনে যেটা মোস্ট অফ দ্য টাইম ঝামেলা থাকে যে স্কিনে দেখবে হোয়াইট কাস্ট ছাড়ে, এটা দেখো অ্যাপ্লিকেশনের সাথে সাথেই দেখো পুরো সুন্দরভাবে স্কিনকে এটা হাইড্রেট করে দিয়েছে, প্লাস কোনো হোয়াইট কাস্ট নেই। মানে আমি আরেকটু নেব, ব্যাস। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা লিপ বাম এখন রিসেন্টলি ইউজ করছি। এটা হচ্ছে জুডিওর চেরি লিপ বাম, জুডিও থেকে নিয়েছি। এটা আমি বেশ হাইড্রেটেড, প্লাস একটা টিন্টও দেয়, সেই জন্য এটা একটা অ্যাপ্লাই করে নেব। খুব সুন্দর একটা টিন্ট দিয়েছে, ব্যাস আমার ডে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। আমি বাড়িতে থাকি বা বাড়ির বাইরে যাই, আমি কিন্তু রেগুলার বেসিসে নিজের স্কিন কেয়ারটা করি। স্কিন কেয়ারের দিকে আমি বেশি ধ্যান দিই। আই এম নট আ মেকআপ পার্সন, হ্যাঁ মেকআপ আমি ভালোবাসি বাট ওকেশনালি, বাট স্কিন কেয়ারটা আমি বেশি পছন্দ করি। আর এছাড়া নাইট স্কিন কেয়ার তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করবো না, কালকে শেয়ার করব বা অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। নাইট স্কিন কেয়ার রুটিনটা কিন্তু আমার টোটালি আলাদা থাকে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমি দিনের বেলা একরকম ফেস ওয়াশ ইউজ করি, রাতের বেলা একরকম। তো দিনের বেলা আমি এখন ইউজ করছি সিম্পলের এই রিফ্রেশিং ফেস ওয়াশ। এটাও অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো। এটার প্রাইস হচ্ছে 399 ফর 150 ml অফ দ্য প্রোডাক্ট, যেটা তোমাদের আরামসে যদি একা ইউজ করো 2.5-3 মাস তো আরামসে চলে যাবে। আর আমি তো এটা একবেলা ইউজ করি, তো মোটামুটি আমার এটা চলবে এখন। ভীষণ সামান্য লাগে, কিন্তু অ্যাকনে প্রোন স্কিনের জন্য ইজ ভেরি ভেরি গুড। একটু রোদের কাছে গিয়ে তোমাদের আমার স্কিনটা দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে ভীষণ হাইড্রেটিং এবং ভীষণ কামিং স্কিনটা হয়ে যায়। দিস ইজ মাই স্কিন আফটার মাই স্কিন কেয়ার। বুঝতেই পারছো স্কিনটা ভীষণ গ্লোয়িং লাগছে, মনে হচ্ছে আমি টিন্ট অফ মেকআপ করেছি, বাট না,
it is only my skincare. So skincare is very very important. আমি সবসময় বলে থাকি, আজও বলছি। চলো একটু এডিটিংয়ের কাজ করি। তোমরা তো রয়েছো ব্লগের সঙ্গে, আর তোমরা বলো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, তাতে আমি একটু মোটিভেশন পাবো আর কি। প্লিজ পারলে যদি ব্লগস ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বৃহস্পতিবার দিন আমার পার্লারটা আমি যাই না। যদিও পার্লার ওপেন থাকে, আমার উইকে 7 ডেজই পার্লার খোলাই থাকে। শুধু একটা দিন আমি ছুটি নিই, নিজের মতো কিছু কাজ থাকে। সবারই যেন উইকলি কিছু না কিছু কাজ থাকে। পার্লারের মধ্যে অকুপাইড সারাক্ষণ থাকলে ধরো ওই কাজগুলো হয় না। প্লাস বুঝতেই পারছো, এদিকে ইনস্টাগ্রামে শ্যুট থাকে, রেসিপিস, তারপরে এই ভ্লগ শ্যুট, এডিটিং, এগুলো রোজকারই থাকে। তো যাই হোক, আজকে স্নান টান করে ওই জন্য দুপুরবেলা যেহেতু আর যাওয়ার ছিল না পার্লারে, তো এডিটটা নিয়ে বসে পড়লাম। কিছুটা কাজ এগিয়ে রাখলাম আর কি, নইলে অসুবিধা হবে। তো এডিট করে নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চে যে সিম্পল আলু চোখা, ডাল আর অমলেট কারি ছিল, তার সঙ্গে ভাত। আজ আর আমি কোনো রান্নার রেসিপিও করিনি, আর রান্নাও করিনি। জেনারেলি আমি রান্না করি না, রান্নার লোক আছে, রান্নার লোকই রান্নাটা করে। অন্যান্য বছর তুই ইয়ে খাস, ঘুগনি লুচি খাস, এবার তুই স্যান্ডউইচ খাবি। কি স্যান্ডউইচ খাবি? আচ্ছা, আমরা একটা খুব দরকারি আলোচনা নিয়ে বসেছি, দেখলাম তোমাদের সামনে একটু আলোচনা করি। 10ই জানুয়ারি হচ্ছে আমার ইউভির বার্থডে। তো সেই উপলক্ষে আমরা ওকে কি খাওয়াবো, কি মেনু হবে, সেই নিয়ে আমরা এখন ডিসাইড করছি, নাকি বাবা বলো? হ্যাঁ, তো বলো ব্রেকফাস্টে তাহলে কি স্যান্ডউইচ খাবে তুমি বলো? এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ খাবি? এগ চিজ স্যান্ডউইচ। এগ চিজ স্যান্ডউইচ না চিকেন চিজ স্যান্ডউইচ খাবি? চিকেন কি করে দাও? চিকেন চিজ স্যান্ডউইচ। আচ্ছা, তাহলে জন্মদিনে লুচি তরকারি চলবে না, চিকেন চিজ স্যান্ডউইচ চলবে। বেশ, তাই হলো। চিকেন, তার সঙ্গে কি খাবি? চিকেন চিজ স্যান্ডউইচের সঙ্গে আর কি? আর কিছু লাগবে না তো? আর চিপস। চিপস চিপস বাবু, প্রপার ডায়েট ফলো করতে হবে। জন্মদিনে যা খাচ্ছ খাও, নিজে রেগুলার ডায়েটে আসবে। হ্যাঁ বাবা, তাহলে চিপস আর চিকেন চিজ স্যান্ডউইচ হয়ে গেল। হলো, বেশ। এবার মেন লাঞ্চ বলো। মেন লাঞ্চ বলো। বলো, এক এক করে তুমি শুরু করো। ইউভি মিলে ডিসাইড করলাম আমার বার্থডে দিন দুপুরবেলাও ঠিক কিভাবে লাঞ্চটা করতে চায়। সেগুলো এখন একটু টপ সিক্রেটই থাক। যখন রান্নাবান্না করবো, কতটা করে উঠতে পারবো সেটাও তো একটা ব্যাপার। একটা টাইমে অনেক করেছি ওর বার্থডে থেকে, এখন তো আমারও বয়সটা বাড়ছে, তাই না বল ইউভি? আমি কি আর এত পারবো বল? পারবো না বল? তো যাই হোক, যখন হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ও খুব কিছু ইন্টারেস্টিং মেনু আমাকে বলেছে। ছেলের বার্থডে বলে কথা, সেটা তো করতেই হবে। তো তোমরাও থেকো সঙ্গে। আপাতত 10th ওর বার্থডে, তো আজ থেকে সমস্ত লেখালেখিগুলো করে সেই অ্যাকর্ডিংলি পরে বাজেটটা যে সবই করতে হবে, কিছু ব্যাপার। তো চলো, আমার আরও কিছু কাজ আছে, সেগুলো করব। দুপুরের লাঞ্চের পরে আজকে লিটারেলি প্রচুর ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলাম এক ঝলক দেখে নিতে পারো তোমরা। এক এক করে ঘরদোর সমস্ত ডেকোরেট করছি। হ্যাঁ, তোমাদের বলে রাখি, তোমরা তো নতুন চ্যানেলে, তো আমি মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায়। আমি ভাবি তোমরা আমাকে অনেক চেনো, অনেকটা জানো। তো আমাদের বাড়িটাই জাস্ট রিসেন্ট রং হয়েছে, তো মানে নতুন রং করা হয়েছে আর কি। তো সেই জন্য একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করছি, অন্যরকম করে গোছানোর চেষ্টা করছি এরই মধ্যে আর কি। তো সেই জন্য আজকে দেখলাম সিঁড়িটা থেকে ডেকোরেশন স্টার্ট করি। কিছু জিনিস আমি অনেকদিন আগে আনিয়ে রেখেছিলাম মিশো থেকে। তো সমস্ত ডেকোরেশন যে কটা তোমরা দেখলে, এগুলো সবটাই মিশো থেকে কিনেছি। বাকি ঘরের ডেকোরেশন এখনও সেইভাবে কিছু স্টার্ট করিনি, জাস্ট কালারটা হয়েছে। কোনোদিন ঘরটা একটু আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো তোমাদের আমাদের ঘরটা ঘুরিয়ে একবার দেখাবো। আশা করি যা আছে যেমন আছে তোমাদের আশা করি ভালো লাগবে। তো অনেকটা টাইম ওখানে লেগে গেছিলো। তারপর ব্লগ পোস্ট করলাম, নতুন চ্যানেল, বুঝতেই পারছো একটা প্রেশার তো থাকেই। তো রাত্রেবেলা আজকে ডিনারে
রাতেবেলা আজকে ডিনারে ওদের সব মুড়ি আর আলু ভাজা খেতে ইচ্ছে হয়েছে, তো দেখলাম মুড়ি আর আলু ভাজা যদি খাবেই তো ওটাকে একটু ভালোভাবে মাখিয়ে টাখিয়ে দিই, খেতে ভালো লাগবে। আর মুড়ি মাখানো সেভাবে দেখাচ্ছি না তোমাদেরকে। আর তবে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে। এই দেখো, এগুলো হচ্ছে বাড়ির গাছের কলা, কে দিয়েছে সেটা তোমাদের আমি বলছি। আমাদের বাড়ির নিচের ফ্লোরটায় রেন্টে থাকে একটা ফ্যামিলি আর কি। তো পরে কোনো সময় নাম বলে আলাপ আলোচনা এগুলো সবই করবো। তো ওদেরই বাড়ির কলা, তো সেটা আমাদের খেতে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলে। এরকম ফ্রেশ জিনিস, বাড়ির জিনিস, সত্যি এর একটা আলাদাই ভ্যালিউ আছে সত্যি কথা বলতে গেলে। বাবু দরজাটা খুলে দে না, বেরোতে চাইছে, দরজাটা খুলে দে। এই দেখো আলু ভাজা, এখানে একটু চানাচুর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে মুড়ি আমি এখানে মাখিয়ে নিলাম। বড় জায়গায় আমাকে করতে হলো কারণ অনেকটা মুড়ি, রাতে ডিনার বুঝতে পারছো তোমরা, ভাবে ডিনারে মুড়ি তো মাঝে মাঝে এরকম একটু চলে আর কি। মুড়িটা খেতে এরা ভালোই বাসে, তবে মাঝে মধ্যেই খাওয়া হয়, রোজ যে খাওয়া হয় এমনটা নয়, কিন্তু মাঝে মধ্যে এরকম খাওয়া চলে। রাতের ডিনারে আজকে খেলাম মুড়ি, তোমাদের তো দেখালামই। আর এবার লেখালেখি করে নিলাম প্রত্যেক দিনের মতো। আগেও লিখতাম, মাঝে লেখার হ্যাবিটটা চলে গেছিলো। মানে কি বলো, লেখালেখি বলতে আমি নেক্সট দিনের প্ল্যানটা শিডিউল করে নিলে না মানে আমার একটু কাজ করতে সুবিধা হয়। তো সেই জন্য দেখলাম নতুন বছর এই অভ্যেসটা আবার শুরু করলে ভালোই হয় আর কি। তো সেই জন্য লেখালেখি সব করে নেওয়া, এতে কি হয় পরের দিনের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার প্রিপারেশনটাও আমরা আগে করে নিতে পারি। সেই অ্যাকর্ডিংলি যদি বাজার টাজার করতে হয় আমাদের সব কিছুতে খুব খুব সুবিধা হয়। তো ওই জন্য লেখালেখিগুলো করে নিলাম। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ব্লগসগুলো দেখতে অবশ্যই জানিও। ব্লগস আমি বহুদিনই করছি, কিন্তু হ্যাঁ এই চ্যানেলটা একদম নতুন, তো এটাতে আর কি এফর্ট দিতে হবে, আর কি নতুন তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে জানিও। আস্তে আস্তে এক এক করে সব কিছুই দেখাবো। বোলপুর শান্তিনিকেতনে থাকি, চেষ্টা করবো বোলপুর শান্তিনিকেতনটাও যদি তোমাদেরকে ঘুরে দেখাতে পারি। কিন্তু সঙ্গে থেকো, সাথে থেকো। আর চলো ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো।